অলরাইট, কোশ্চেন নাম্বার 101 দেখে নাও। আ মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট। তো দেখো সেন্টেন্সে প্রথমে কী রয়েছে, আ মিল্ক। আমরা জানি যে কোনো আনকাউন্টেবল নাম্বার যেটাকে কাউন্ট করা যায় না সেগুলোর আগে কখনো কোনো আর্টিকেল বসে না। তো এখানে দেখো মিল্কের আগে কী দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, তাই এটা এলিমিনেট হবে, শুধুমাত্র মিল্ক ইউজ করব। মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর আ নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো আনকাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। ওকে, নেক্সট 102 দেখে নাও কী আছে। When the football team walked into the field, the crowd burst into applause, but some cheers were heard too. তো দেখো এখানে কি রয়েছে, বলছে যখন ফুটবল টিম মাঠে প্রবেশ করলো, ক্রাউড কী করলো, প্রশংসা করলো বা চিয়ার আপ করলো, চিৎকার করলো তাদের জন্য, মানে একটা পজিটিভ সেন্স। আর পরের সেন্টেন্সটা দেখো বার্ড দিয়ে দিয়েছে, তো আমরা জানি যেখানে বার্ড ইউজ করা হয় সেখানে নেগেটিভ কিছু ইউজ করা হয়, কিন্তু পরের সেন্টেন্সে দেখো বার্ডের পরে যে অংশটা দেওয়া রয়েছে সাম চিয়ার্স আর হার্ড টু, তো এখানে ইউজ করতে হবে আমাদের সাম অ্যাবিউজেস। সাম অ্যাবিউজেস, ABUSES, সাম অ্যাবিউজেস আর হার্ড টু। রিজনটা কি, কারণ আমরা জানি বাট সবসময় কন্ট্রারি পারপাসে ইউজ করা হয়, একটা পজিটিভ হলে বাকিটা নেগেটিভ হবে। তো প্রথম অংশ পজিটিভ ধরে যদি আমি এগোই তাহলে বাটের পরের অংশ কী হবে, নেগেটিভ। সেই জন্য এখানে চিয়ার্সের বদলে ইউজ করতে হবে অ্যাবিউজেস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 103 দেখে নাও কী আছে। আ লট অফ ফর্ম ফিলিং ইজ জাস্ট রেড টেপ, অ্যান্ড সামটাইমস দ্য ফর্মস আর সো কমপ্লিকেটেড দ্যাট পিপল কান্ট মেক হেড অর টেল ফ্রম দেম। তো দেখো এখানে রয়েছে পিপল কান্ট মেক হেড অর টেল। এই হেড অর টেল মানে কি, হেড অর টেল মানে হচ্ছে কোনো কিছু বুঝতে না পারা, ডু নট আন্ডারস্ট্যান্ড, কান্ট আন্ডারস্ট্যান্ড, এরকমভাবে ইউজ করতে পারি আমরা। তো দেখো কান্টের পরে ইউজ করেছে অর, হতে পারে কান্টের পরে বা নটের পরে আমরা নর অথবা অর ইউজ করতে পারি। তো এক্ষেত্রে কোনো ইস্যু নেই, নো প্রবলেম, এটা নো এরর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 104, ইউ আর রিকোয়ার্ড টু এক্সপ্লেইন দ্য কন্ডাক্ট উইদিন 2 days অফ দ্য রিসিপ্ট অফ দিস লেটার। আবার পড়ছি দেখো, ইউ আর রিকোয়ার্ড টু এক্সপ্লেইন ইউর কন্ডাক্ট উইদিন 2 days অফ দ্য রিসিপ্ট অফ দিস লেটার। তো এখানে যে অফ দ্য রয়েছে, এই অফের বদলে ইউজ করতে হবে কি অন দ্য রিসিপ্ট অফ দিস লেটার, কারণ পরপর দুটো অফ দিয়েছে যেটা মানাচ্ছে না। অন দ্য রিসিপ্ট অফ দিস লেটার এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, এই জন্য এখানে অফের বদলে ইউজ করবো কি অন। ওকে, নেক্সট 105, আই নাও অ্যাম নোয়িং অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম। তো দেখো এখানে অ্যাম নোয়িং দিয়েছে, তো আমরা জানি নো যে ভার্বটা, নো ভার্বটা কি স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে, STATIVE, স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে বা স্ট্যাটিক ভার্বও বলতে পারি। তো স্ট্যাটিক ভার্ব কি, স্টেট অফ মাইন্ড, মনের কাজ। নো একটা জানা চেনা, তাই তো এটা একটা মনের কাজ, তাই নোটা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক, অথবা পারফেক্ট কোনো কন্টিনিউয়াস টেন্স হলেও আমরা নোকে বা অন্য কোনো ভার্বকে, এরকম টাইপের ভার্বকে কখনো অ্যাগ্রেসিভ অ্যাকশনে রাখতে পারবো না। তাই এখানে কী হবে, আই নাও নো অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম, অ্যাম নোয়িংয়ের বদলে করবো কি নো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 106, এ হট অ্যান্ড এ কোল্ড স্প্রিং ওয়াজ ফাউন্ড নিয়ার ইচ আদার। দেখো এখানে আ হট আ কোল্ড রয়েছে, তাহলে কটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, যেহেতু আর্টিকেল দুটো, এ একটা রয়েছে, পরে দেখো আরেকটা এ রয়েছে। যদি আর্টিকেল দুটো থাকে তাহলে সাবজেক্ট দুটো, আর দুটো সাবজেক্টের জন্য ভার্বও প্লুরালি ইউজ করতে হবে, দ্যাট ইজ অয়ার। এখানে ওয়াজের বদলে হবে কি অয়ার, WERE। ওকে, নেক্সট 107 দেখে নাও, অল ডাউটস আর ক্লিয়ার্ড। দেখো অল ডাউটস প্লুরালে রেখেছে, তাই আর রেখেছে, আটা কি প্লুরাল ভার্ব। ক্লিয়ার্ড বিটুইন ইউ অ্যান্ড আই, তো দেখো বিটুইনের পরে কী বসে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসে অ্যান্ড। আরেকটা জিনিস মনে রাখবে, বিটুইনের পরে কী বসে, অবজেক্টিভ কেস বসে। তো এখানে আইয়ের বদলে হবে কি মি, আইয়ের অবজেক্টিভ কেস কি মি, হিয়ের অবজেক্টিভ কেস কি হিম, শিয়ের অবজেক্টিভ কেস কি হার। ওকে, দের অবজেক্টিভ কেস হলো দেম। তো বিটুইনের পরে সবসময় অবজেক্টিভ কেসই বসবে, দ্যাট ইজ মি। তো আইয়ের বদলে করবো কি মি, অপশন 3তে এরর ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 108, আইদার অফ দ্য রোডস। তো আমরা জানি আইদার হোক, নাইদার হোক, এভরিওয়ান হোক, ইচ ওয়ান হোক, এভরিবডি হোক, যাই হোক না কেন, এই টাইপের কোনো কিছু যদি হয় সাবজেক্ট হিসেবে, তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তো লিডের বদলে কী হবে, লিডস। যেহেতু ভার্বের সঙ্গে এস, তাই এটা সিঙ্গুলার ভার্ব, ভার্বের সঙ্গে এস অ্যাড হলে ভার্বটা সিঙ্গুলার হয়। তো এই জন্য কী হবে, আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য পার্ক। আইদার মানে কি, দুটোর মধ্যে যে কোনো একটা, ধরো দুটো বস্তু রয়েছে বা দুটো কিছু রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটাকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করবো, আইদার। যেহেতু দুজনের মধ্যে একটা বা দুটোর মধ্যে একটা, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, নেক্সট 109 দেখে নাও, আই ওয়েন্ট টু দ্য টেম্পল উইথ মাই প্যারেন্টস, মাই আন্টস অ্যান্ড মাই কাজিনস। তো দেখো এখানে কী রয়েছে, আই ওয়েন্ট টু দ্য টেম্পল, টেম্পল, চার্চ, হসপিটাল, ইউনিভার্সিটি, স্কুল, বেড, কলেজ, এগুলোর আগে কখনো দা বসে না। যদি দা বসে তাহলে তার পারপাসটা অন্যরকম হয়ে যাবে। আই ওয়েন্ট টু টেম্পল এর মানে হচ্ছে আমি মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের পারপাস কি, পুজো করার জন্য, তাহলে ঠিক আছে। এবার যদি বলা হয় আই ওয়েন্ট টু দ্য টেম্পল, এর মানে হচ্ছে, মানে দা ইউজ করে, এর মানে হচ্ছে আমি মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরে যে পারপাসে যাওয়া হয় সেই পারপাসে নয়, অন্য কোনো পারপাসে যদি যাই তাহলে সেক্ষেত্রে দা ইউজ হবে। যদি হয় ধরো আমি মন্দিরে গিয়েছিলাম ঘুরতে, পুজো দিতে নয় বা পুজো করতে নয়, আমি মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, তো সেই পারপাসে আমরা ইউজ করবো আই ওয়েন্ট টু দ্য টেম্পল।
কোশ্চেন নাম্বার 110 দেখে নাও। আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন 2 years ago। আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন 2 years ago। দেখো এগো রয়েছে, এগো মানে কি আগে, পূর্বে। তো এগো অথবা ব্যাক অথবা বিফোর অথবা ইয়েস্টারডে, এই টাইপের যদি কোনো অ্যাডভার্ব থাকে, ব্যাক, বিফোর, ইয়েস্টারডে অথবা এগো, এরকম যদি থাকে তাহলে সেন্টেন্সটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সই করতে হয়। তো আই হ্যাভ পাস্টের বদলে করবো কি আই পাস্ট, কোনো রেশ বাকি নেই, কাজটা কমপ্লিটেড অ্যাকশন। আর আমরা জানি কমপ্লিটেড অ্যাকশনের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। দ্যাট ইজ আই পাস্ট দ্য এক্সামিনেশন 2 years ago, এরকম হবে। নেক্সট 111, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ইজেন্ট ইট। এখানে দেখো কোশ্চেন রয়েছে ইজেন্ট ইট, তো ইজেন্ট ইট এখানে হবে না, কি হবে ডাজেন্ট ইট। রিজনটা কি দেখো, এখানে তো ইজ ভার্ব দেওয়া নেই, ইজ ভার্ব যদি দেওয়া থাকে তাহলেই আমরা ইজেন্ট ইট করবো, আদারওয়াইজ যে ভার্বে যে টেন্সে দেওয়া রয়েছে তার হেল্পিং ভার্ব অনুযায়ী করবো। তো দেখো এখানে কোন টেন্সে দেওয়া রয়েছে, মুভসটা কোন টেন্সে রয়েছে, মুভসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব কি ডু অথবা ডাস। তো দেখো ভার্বের সঙ্গে যেহেতু এস রয়েছে তাই আমরা আনবো ডাস, তাহলে কী হবে ডাস, ডাজন্ট ইট। ওকে, তো অপশান 3তে এরা ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 112, আনলেস ইউ ডু নট গিভ দ্য কিস অফ দ্য সেফ ইউ উইল বি শট। তো বলতে চাইছে যদি না তুমি সিন্ধুকের চাবি দাও তাহলে তোমাকে গুলি করা হবে। তো দেখো এখানে আনলেস ইউজ করেছে, আনলেস মানে কি ইফ নট, ইফ নট তার মানে কি একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে দেখো আবার কি ইউজ করেছে, ডু নট। তো আনলেস যেখানে ইউজ করেছে সেখানে কি আবার ডু নট ইউজ করার দরকার আছে কি, তাহলে তো একই মিনিং বোঝাচ্ছে, ইফ নট মানেই তো ডু নট। আমি সেখানে আবার কেন ডু নট আলাদা করে ইউজ করবো, এটাকে বলা হয় কি সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। এখানে ডু নটটা পুরোপুরিভাবে এলিমিনেট করবো। ওকে, তাহলে কী হবে আনলেস ইউ গিভ দ্য কিস অফ দ্য সেফ ইউ উইল বি শট। তো এখানে ডু নটটা এলিমিনেট হবে। নেক্সট অপশন 1 এর ছিল। নেক্সট 113 দেখে নাও, অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি হাউ মাচ আর সুইটেবল ফর লাইফ। তো দেখো এখানে বলেছে কি অফ দ্য মিলিয়ন্স অফ স্টার্স, তার মানে স্টারের সঙ্গে এস অ্যাড করেছে, স্টারটাকে নিশ্চয়ই গোনা যায়, কাউন্টেবল, তাই স্টারের সঙ্গে এস অ্যাড করেছে। আমরা যে কোনো ওয়ার্ড যেটাকে গোনা যায় না, আনকাউন্টেবল, তার সঙ্গে এস অ্যাড করতে পারি না। আর যদি এস অ্যাড করিও তাহলে তার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। স্টারের সঙ্গে এস অ্যাড করলাম, কিন্তু এখানে স্টারটা স্টারই থাকবে, নক্ষত্র অথবা নক্ষত্রগুলি। স্টার মানে নক্ষত্র আর স্টার্স মানে নক্ষত্রগুলি। তো যেহেতু প্লুরালি ইউজ করছি তো এখানে ভার্বটাও প্লুরালি ইউজ করেছে। হাউ মাছ হবে না, এখানে হবে কি হাউ মেনি, যেটাকে কাউন্ট করা যায় সেক্ষেত্রে কি বসে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মেনি বসে। আর দেখো আর ইউজ করেছে, আর তো হবেই যেহেতু স্টারটাকে কাউন্ট করা যায় মোর দ্যান 1 প্লুরাল নাম্বারে রয়েছে তাই আর হবে। আর এখানে মাছের বদলে কী হবে মেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 114 দেখে নাও, দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইন্স অ্যাট দ্য রেট অফ ইনফ্লেশন রাইজেস। এখানে রেইজেসের বদলে কী হবে রাইজেস, RIACS রাইজেস। রিজনটা কি দেখো, রেইজ মানে তোলা, রেইজ ইওর হ্যান্ড, তোমার হাতটা তোলো, কোনো কিছুকে তোলা অর্থে রেইজ ইউজ করা হয়। তো দেখো মিনিংটা কি রয়েছে, মিনিং অনুযায়ী এখানে কি হবে রাইজ হবে। রাইজ মানে কি নিজের থেকে উপরে ওঠা, মোশন আপওয়ার্ডস, তো সেই অর্থে রাইজ ইউজ করা হয়েছে। তো অপশন 3তে এরা ছিল। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল 115 দেখে নাও, ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম আ ডক্টর। দেখো ওয়ান দিয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, আমরা জানি যে ওয়ান অফ হোক যাই হোক অফ যদি থাকে তারপরে প্লুরাল নাম্বারই ইউজ করা হয়। তো সেই জন্য মাই ডিজায়ার্স রয়েছে, অনেকগুলো ডিজায়ারের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা, তাহলে সাবজেক্টটা কী হচ্ছে সিঙ্গুলার হচ্ছে, এই জন্য এখানে ভার্বটা কী হবে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ। তাহলে ওয়ান অফ মাই ডিজায়ার্স ইজ টু বিকাম আ ডক্টর। আশা করি রিজনটা বুঝতে পেরেছো। এনিওয়েজ দিস ওয়াজ অল ফর দ্য সেশন, অল দ্য বেস্ট।